মাকে তোয়াক্কাই করছিস না? তুই যে দেখে আমাকে পার পেয়ে যাবি ভেবেছিস? এই তুই অন্য যে কাউকে এই সমস্ত জেদ দেখাবি, আমাকে দেখাতে আসিস না। মা, আমি কোনো জেদ দেখাচ্ছি না। আমি শুধু এটা প্রমাণ করতে চাই যে বন্নি কোনো ভুল করেনি। ও আমার কোনো ক্ষতি করতে পারে না। মা, এটা কেন বুঝছো না? তুই কি প্রমাণ করতে চাস? তুই কি প্রমাণ করতে চাস? জানি না তুই কি প্রমাণ করতে চাস। তুই হাতি ঘোড়া কি এনে দিবি আমাদের চোখের সামনে, হ্যাঁ, যাতে করে প্রমাণ হবে যে তুই ঠিক আর আমরা ভুল। এই এগুলো রাখ, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রচন্ড মাথা গরম হয়েছে। আজ পর্যন্ত যে কাজ আমি কোনোদিন করিনি সেই কাজটা করতে আমাকে বাধ্য করিস না। আমি কিন্তু ঠাস করে চড়ব। তোমার যা করার তুমি করো, কিন্তু আমি বন্নিকে খুঁজে আনবই। এরপর যদি কোনো বিপদ আপদ হয়ে যায় না, বন্নিকে খুঁজে। এই রাখ, এগুলো রাখ। কোথায় যাচ্ছিস সেগুলো নিয়ে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস সেগুলো নিয়ে? তুই তো দু চাকাটা ভালো করে চালাতেই জানিস না। এগুলো নিয়ে তুই এখন রাস্তায় বেরোলে কোনো যদি বিপদ আপদ হয় তখন কি হবে? হারাও না, যে কারুর কথা না ভেবে, কারুর পরোয়া না করে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে খুঁজে কোনো লাভ নেই, বুঝলি? তাকে বললাম না রাখতে। ছাড়। হ্যাঁ, সেই তো দিদি, তাকে তো খুঁজে কোনো লাভ নেই। ঠিক বলেছো তুমি, ছাড়বেই তো এগুলো। যা করার সে তো করে দিয়ে চলে গেছে। গা ভর্তি লোকের সামনে আমাদের চরম অপমান করেছে, বিয়ে ভেঙে দিয়েছে, গা ভর্তি গয়না নিয়ে চম্পট দিয়েছে। এখন তো তোর ওকে খুঁজে কোনো লাভ নেই। এই আজকে যা যা ঘটনা ঘটলো, তুমি আর তোমার মেয়ে এগুলো প্ল্যান করে করো নি তো? সত্যি বলো, সত্যি বলো, সত্যি বলো। সত্যি দিদি, তুমি এগুলো কি বলছো? আমি দেখো, আকাশ থেকে পড়লো, একেবারে আকাশ থেকে পড়লো, কিচ্ছু জানে না, কিচ্ছু। তুমি কি পাগল হয়ে গেলে? না, এসব কি বলছো বলো আমাকে? কিসের জন্য বলছো? বন্নির ওপর রাগ করে? আমি তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। ছেলেটা এত স্বার্থপর, এত লোভী, তার জন্য তুই তোর মাকে যা খুশি তাই বলছিস? এত দরদ তোর উঠলে উঠছে একেবারে। কেউ কোনোদিনও আমায় নিজের সবকিছু উজাড় করে দেয়নি। এই সবকিছু আমার স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন নয় বন্নি, এই সবকিছু সত্যি। তোমার মতন করে আমার ভাবতে খুব ভয় করছে। কত সহজে বলে দিলে তুমি আমায় বিয়ে করবে। বন্নি, আমি বলতে পেরেছি কারণ আমি অহনাকে বিয়ে করতে পারবো না। ওকে আমি ভালোই বাসি না, আর ওকে বিয়ে করলে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। এই কথাটাই আমি বাবাকে বোঝাতে পারছি না যে অহনা আমার জন্য ঠিক নয়, ওর সঙ্গে আমার কোনো মিল নেই। আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে বন্নি। আমি জানি, বুঝতে পেরেছি। তাও তুমি মৃণালকেই